হ্যালো হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে ঘুম থেকে ওঠা হয়েছিল প্রায় ওই 4টে। বাবা কিন্তু অনেক সকালে ঘুম থেকে ডেকে তুলে দেয়। ঘুম থেকে উঠেই গেছিলাম হাঁটাহাঁটি করতে। হেঁটে এসে বাবা কিন্তু নিয়ে বসে গেছে আমার এই গোলাপ গাছটা। বাবা যখনই দিল্লি থেকে আসে, মানে বছর তো একবারই আসে, যেদিন আসে পরদিন সকালে প্রথম কাজ রাখে আমার গোলাপ গাছটার পরিচর্যা। কারণ বাবা খুব ভালো মতোই জানে যে আমি গোলাপ কতটা পছন্দ করি। বাবারা হয়তো মেয়েদের ভালো লাগা বা ভালোবাসার জিনিসগুলোকে একটু বেশি প্রাধান্য দিয়ে থাকে। এরপর একটুখানি চা, যেটা না খেলে সকালটা হয়তো ঠিক মতো শুরুই হয় না। আজকে ঠাকুমা রান্না করবে ফেনা ভাত। তবে আমরা তো গ্রামে থাকি, মানে আমি আর ঠাকুমা, বাবা আর মা দিল্লিতে থাকে। ওনারা যখন এখানে আসে, গ্রামের সেই পুরোনো দিনের খাবারের সঙ্গে নিজেদের একটু তাল মিলিয়ে খেতে চায়। বাবা বলেছিল ঠাকুমাকে, মা একটু ফেনা ভাত রান্না করো তো, অনেকদিন তো খাওয়া হয় না। তো সকালে আজকে পেট পূজাটা ফেনা ভাত দিয়েই করেছিলাম। আর এই তো দেখতে পাচ্ছ আমাদের ভেড়ি। আজকে গেছিলাম আমাদের ভেড়িতে, মানে আগের বছরই বাবা ভেড়িটা কেটেছিল, নতুনই একদম। আমাদের এই ভেড়িটা অনেক বড়, কাটার পরে দেখা হয়নি। শহরের মানুষরা একদমই বুঝবে না আমাদের এই ভেড়ি কতটা দামি। শহরে তো টাকা দিয়ে সবজি কিনতে হয়, আর আমরা ভেড়িতে ভালোবাসা দিয়ে সবজি ফলাই। চারিদিকে এত সবুজ, এত সুন্দর স্নিগ্ধ বাতাস, মনটা যেন এমনিতেই ভালো করে দেওয়া পরিবেশ। এখানে আসলে কিচ্ছু লাগে না, শুধু একটুখানি দাঁড়িয়ে থাকলেই মনটা হয়তো এমনি ভালো হয়ে যায়। গ্রামের জীবনযাত্রা হয়তো একটু ধীর গতিতেই চলে, তবে এই ধীর গতিতে লুকিয়ে আছে গ্রামের আসল সুখ। আমাদের বাংলার প্রত্যেকটা মানুষের যাদের একটা একটা ভেড়ি আছে, তাদের কিন্তু বরাবরই একটা গর্ব হয়। এত সুন্দর সবুজ শাক, সবজি, মাছ নিজেদের ইচ্ছা মতোই তারা চাষ করতে পারে। আর এই যে ভেড়ির পাড়গুলো, এখানে কিন্তু লাগানো আছে অনেক কুমড়ো গাছ, লাউ গাছ, লঙ্কা, টমেটো, ওলকপি, বাঁধাকপি, অনেক কিছু। তবে এই যে সৌন্দর্যটা, এটা হয়তো 1000টা টাকা দিলেও আমরা কিনতে পারবো না। এই যে শান্তিটা, সেটা কিন্তু অন্য কোথাও কোনোভাবেই চাইলে আমরা পাবো না। যদি গ্রামের জীবন খুবই সাধারণ, কিন্তু এই সাধারণ জীবনের মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় সুখ। এখানে সময় হয়তো ধীরে চলে, কিন্তু মনটা নিজের মতো করে বাঁচতে পারে। দিন শেষে আবারও বাড়ি ফেরা। যদি কখনো মন খারাপ থাকে বা মনে কষ্ট থাকে, একবার হলেও আমাদের গ্রামের ভেড়িতে আসা দরকার। মাটির গন্ধ আর চারিদিকে সবুজ গাছ মনগুলো আপনাতেই ভালো করে দেবে। এরপর দুপুরের খাওয়া দাওয়া। দুপুরে বানিয়েছিলাম আজকে আমি, মা ছিল অন্য কাজে, আমি ডালে চালে একটুখানি খিচুড়ির মতো সিদ্ধ করে বানিয়ে নিয়েছিলাম। সিদ্ধ নয়, অ্যাকচুয়ালি এটাকে আমি বলে থাকি ঝরা খিচুড়ি। সব রকম জিনিসই যায় একদম, কিন্তু থাকে শুকনো শুকনো। মা এই পিঠেগুলো দিল্লি থেকে বানিয়ে নিয়ে এসেছিল, এখানে এসে কখন কি করে দিতে পারবে সেটা না বুঝেই। এরপর বিকালবেলা আমি, মা, ঠাম্মা তিনজনে গেছিলাম একটু পিসি বাড়ি। রাস্তায় বসে আছি টোটোর জন্য, কখন টোটো আসবে, টোটো পেলে আমরা কিন্তু রওনা দেব। পিসি বাড়িতে গেলে আমি কিন্তু একবার হলেও ছাদে আসি, কারণ এই ছাদটা আমার ভীষণ প্রিয়। আমার বাড়িতেও আমি ছাদে খুব গিয়ে হাঁটি। পিসি বাড়ি গেলেও এই যে হাইওয়েটা দেখা যায় রাত্রেবেলা, আরো সুন্দর লাগে। পিসি বাড়ি থেকে বাড়ি চলে এসে ঠাকুমাকে একটু খেতে দিলাম, কারণ আমাদের খিদে পেয়ে গেছিল। এরপর একটুখানি চা চা বানাতে বানাতেই বাবা এসে বলল জেঠুরা আসছে, তো ওনাদের জন্য একটু চা করতে। আমি লক্ষ্মী মেয়ের মতো চা ওনাদের জন্য বসিয়ে দিয়েছিলাম। সারাদিন এদিক ওদিক ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলা আবারও নিজের ঘরে ফিরে আসা, হাতে 1 কাপ চা নিয়ে অনেকটা গল্প করা। এই ছোট ছোট মুহূর্তগুলোই গ্রামের দিনগুলোকে আরো বেশি স্পেশাল করে তোলে। চা তো বানানো হয়ে গেছে, চলো জেঠুদের আগে দিয়ে আসা যায়, তারপরে না হয় আমি আর মা এক জায়গায় বসে চা খাবো। ঠাকুমা তো চা খায় না, তার জন্য ঠাকুমাকে আগে কিছুটা বিস্কুট, কিছুটা চিড়ে আর একটুখানি গুড়কাঠি দিয়ে এসছে। ওগুলো ঠাকুমা বেশ ভালো খায়। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। কেমন, আজ আসি, টাটা।